أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج. واليوم الموعود. واليوم الموعود. وشاهد ومشهود. وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. قتل أصحاب الأخدود. النار ذات الوقود. النار ذات الوقود. إذ هم عليها قعود. إذ هم عليها قعود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وما نقموا منهم إلا أن يؤمنوا بالعزيز الحميد الذي له ملك السماوات والأرض. الذي له ملك السماوات والأرض. والله على كل شيء شهيد. والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد. إن بطش ربك لشديد. إنه هو يبدئ ويعيد. إنه هو يبدئ ويعيد. وهو الغفور الودود. وهو الغفور الودود. ذو العرش المجيد. ذو العرش المجيد.
فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সূরাটি বানান করে শিখব ইনশাআল্লাহ। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াস সা, মিম আলিফ জবর মা। এখানে 4 আলিফ লম্বা করে পড়তে হবে। উপরে যে চিহ্ন, চিহ্নটা থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। হামজা জের ই, ওয়াস সামাই, এটাকে 4 আলিফ মধ্যে মুত্তাসিল বলা হয়। যাল আলিফ জবর যা, এখানে 1 আলিফ টানতে হবে। জবরের বাম পাশে আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। তা লাম জের তিল, যা তিল। বা পেশ বু, রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজম লাও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। বুরু, জিম জের জি, বুরুজি। তো ওয়াকফের সময় জিম সাকিন হবে এবং জিমে কলকলা করতে হবে। ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়াও লাম জুর ওয়াল, ইয়া ওয়াও জুর ইয়াও, ওয়াল ইয়াও। মিম লাম জের মিল, ওয়াল ইয়াউমিল। মিম ওয়াও জুর মাও, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজম লাও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। দাল জের দি, উদি। ওয়াকফের সময় দাল সাকিন হবে এবং দালে কলকলা করতে হবে এবং এই 1 আলিফ টান 3 আলিফে পরিণত হবে, অর্থাৎ এখানে 3 আলিফ লম্বা করতে হবে। ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াও জুর ওয়া, শিন আলিফ জবর শা, 1 আলিফ টানতে হবে। জবর বাম পাশে আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। ওয়া শা, হাজির হি। দাল ওয়াও 2 জের দিউ, এই তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে তানবিন আছে, অর্থাৎ 2 জের আছে। 2 জের তানবিনের পর ওয়াও আসছে, এই গমে বা গুণনা, এখানে গুণনা করতে হবে। উচ্চারণটা নাক থেকে করতে হবে। ওয়াও জুর ওয়া, ওয়া শাহিদিন ওয়া। মিম শিন জবর মাশ, হাও পেশ হু, পেশে বাম পাশে জজম লাও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। দাল জের দিন, হু দিন। ওয়াকফের সময় দাল সাকিন হবে এবং দালে কলকলা করতে হবে এবং এখানে 3 আলিফ লম্বা করতে হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কফ পেশ কু, তা জের তি, কুতিলা আমজুল্লাহ, কুতিলা। আলিফ সাদ জবর আস, হা খারা জবর হা, 1 আলিফ টানতে হবে। খারা জবর থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। বা লাম পেশ বুল, আসহাবুল। আলিফ খ পেশ উখ, দালো পেশ দু, পেশে বাম পাশে জজম লাও থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। উখদু, দাল জিদ্দি, উখদু দি। ওয়াকফের সময় দাল সাকিন হবে, দালে কলকলা করতে হবে এবং এই যে 1 আলিফ টান, এটা 3 আলিফে পরিণত হবে, অর্থাৎ এখানে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। কুতিলা আসহাবুল উখদুদ। আলিফ, আমরা এই যে আলিফটা খালি আছে এখানে আমরা জবর দিয়ে নিব। আলিফ নুন জবর এন, নুনে তাসদীদ, ওয়াজিব গুণনা, গুণনা করতে হবে। নুন আলিফ জবর না, এখানে 1 আলিফ টানতে হবে। জবর বাম পাশে আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। র জের রি, আন নারি। যাল আলিফ জবর দা, জবর বাম পাশে খালি আলিফ, এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। তা লাম জের তিল, আন নারি যাতিল। ওয়াও জুর ওয়া, কফ ও পেশ কু, 1 আলিফ টানতে হবে। দাল জের দি, কুদি। ওয়াকফের সময় দাল সাকিন হবে এবং এখানে 3 আলিফ লম্বা করতে হবে। ওয়াকুদ, আন-নারি যাতিল ওয়াকুদ। আলিফ যাল জের ইজ, এখানে ইজ বলা যাবে না, ইজ বলতে হবে। ইজ, এই জিহ্বার আগা উপরে দাঁতের সাথে লাগাতে হবে। ইজ। হা মিম পেশ হুম, ইজ হুম। আইন জবর আ, লাম ইয়াজবর লাই, আলাই। হা আলিফ জবর হা, এখানে 1 আলিফ টানতে হবে। জবর বাম পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়।
কফ পেশ কু, আইন পেশ উ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, এক লিপ টানতে হবে, দাল দুই পেশ দুন, কুউদুন, অক্ফের সময় দাল সাকিন হবে, দাল কলকলা করতে হবে এবং এখানে তিন লিপ লম্বা করতে হবে। ইয হুম আলাইহা কুউদ, ওয়াও জুর ওয়া, হা মিম পেশ হুম ওয়া হুম, আইন জুর আ, লাম ইয়াখরাজুল্লাহ এক লিপ টানতে হবে, আলা, মিম আলিফ জুর মা, এখানে এক লিপ টানতে হবে, ওয়া হুম আলা মা, ইয়া ফা জুর ইয়াফ, আইন জুর আ, ইয়াফ আ, লাম ও পেশ লু এক লিপ টানতে হবে, নুন জুর না, ইয়াফআলুনা, বা লাম জের বিল, মিম হামজা পেশ মু, বিল মু, এখানে দুইটা হরফ আছে, উপরে হামজা নিচে ওয়াও, তো উপরের হরফটা প্রাধান্য পাবে, এখানে আমরা হামজাই ধরবো, বিল মু, মিম জের মি, নুন ইয়াজের নি এক লিপ টানতে হবে, নুন জবর না, বিল মুমিনিনা, শিন পেশ শু, হা ও পেশ হু, এখানে এক লিপ টানতে হবে, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, অক্ফের সময় দাল সাকিন হবে, দালে কলকলা করতে হবে এবং এখানে তিন লিপ লম্বা করে পড়তে হবে। বিল মুমিনিনা শুহুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াও জুর ওয়া, মিম আলিফ জুর মা, এখানে জবর বাম পাশে খালি থাকলে এক লিপ টেনে পড়তে হয়, ওয়া মা, নুন জুর না, কফ জবর ক, না ক, মিম ও পেশ মু, এক লিপ টানতে হবে, না কমু, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিনহুম, ওয়া মা নাকামু মিনহুম, আলিফ লাম জের ইল, লাম আলিফ জুর লা, এখানে তিন লিপ লম্বা করতে হবে, ইল্লা, এই যে উপরে যে চিহ্ন, এই চিহ্নটা থাকলে তিন লিপ লম্বা করে পড়তে হয়। এখানে একটা জিনিস লক্ষ্য নেই যে নুন সাকিনের পরে ইয়া আসছে, অর্থাৎ এই নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের কোন হরফ আসলে তখন এখানে গুন্না করতে হয়, এই যে ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হরফের কোন একটা হরফ যদি নুন সাকিন অথবা তানউইন, এই যে আমি আগেই বলছি এখানে এই যে দেওয়া আছে দুই জেরকে তানউইন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তো এখানে এই যে নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে গুণা করতে হবে ইদগামে বা গুন্না, এই নুনকে বাদ দিয়ে আমরা এই আলিফ দিয়ে ইয়াকে ধরবো, আলিফ ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ, এখানে গুণা করতে হবে, ইল্লা আই ইউ, মিম জের মি, নুন ও পেশ নু এক লিপ টানতে হবে, ইউমিনু, বা লাম জের বিল, লাম খাজুল্লাহ এক লিপ টানতে হবে, বিল্লাহ, হা লাম জের হিল, বিল্লাহিল, আইন জবর আ, জা ইয়া যে জি এক লিপ টানতে হবে, জা লাম জের জিল, আজিজিল, হা জবর হা, মিম ইয়া জির মি এক লিপ টানতে হবে, দাল জের দি, হামিদ, অক্ফের সময় দাল সাকিন হবে, এখানে তিন লিপ লম্বা করতে হবে, বিল্লাহিল আজিজিল হামিদ, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد, এখানে আলিফে কোনো জবর জের পেশ বা কোনো কিছুই দেওয়া নাই, এখানে আমরা জবর দিয়ে নিব, আলিফ লাম জবর আল্লাম জুল্লাহ, আল্লাহ, যাল ইয়া জি এক লিপ টানতে হবে, আল্লাযী, লাম জুল্লাহ, হা উল্টা পেশ এক লিপ টানতে হবে, লাহু, মিম লাম পেশ মুল, কাফ সিন পেশ কুস, সিন জবসা, মুলকুসা, মিম খারা জোর মা এক লিপ টানতে হবে, ওয়াও খারা জোর ওয়া, এখানেও এক লিপ টানতে হবে, সামাওয়াতি, সামাওয়াতি, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, ওয়াও লাম জোর ওয়াল, আলিফ র জবর আর, র পুর করতে হবে, র সেকেন্ডের উপরে জবর থাকলে র কে মোটা করতে হয়, আর বলা যাবে না, এখানে বলতে হবে আর, ওয়াল আর, দাদ জে জি, এই দাদ কে পুর করতে হবে, দাদ অথবা জদ বলা যাবে না, এটার উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া উপরের মারিদ দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, এখানে উচ্চারণ করতে হবে ওয়াই, ওয়াল আর ওয়াই, তো অক্ফের সময় ওয়া সাকিন হবে, আমরা এখানে অক্ফ করব, এই যে ত দেওয়া আছে এখানে অক্ফ করব, একটা অক্ফ না করে পুরোটা একসাথে পড়লে অনেক বড় হয়ে যায়, নিঃশ্বাস সবার রাখতে পারবে না, অক্ফ করব এখানে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াও লাম জবর ওয়াল, এই যে আল্লাহ শব্দের উপরে জবর আসছে, এই আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করতে হবে, ওয়াল্লাহ বলা যাবে না, ওয়াল্লাহ বলতে হবে, লাম খারা জবর লা এক লিপ টানতে হবে, ওয়াল্লাহ, হা পেশু, ওয়াল্লাহু, আইন জবর আ, লাম ইয়াখরা জবর লা এক লিপ টানতে হবে, আলা, কাফ লাম পেশ কুল, লাম জিল্লি, কুল্লি, আলা কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, এখানে গুণা করে তানউইনের পরে এই যে শিন আসছে, এই দুই জেরকে তানউইন বলে, শিন হচ্ছে ইকফার হরফ, আমরা এখানে গুণা করব, ইকফা গুণা করব, শাই ইং, শিন জবর শাহ, হায়াজের হি এক লিপ টানতে হবে, দাল দুই পেশ দুন, শাহিদুন, আকফের সময় দাল সাকিন হবে এবং দাল কলকলা করতে হবে এবং এখানে তিন লিপ লম্বা করতে হবে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ,
আলিফ নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, গুন্না করতে হবে ইন্নাল, লাম জবর লা, ইন্নাল লা, যাল ইয়া জে যি, এক লিফ টানতে হবে, নুন জবর না, ইন্নাল্লাযীনা, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, নুন লাম পেশ নুল, এখানে যে তিনটা হরফ লিখতে আসছে পড়তে আসবে না, ফাতানুল, মিম হামজা পেশ মু, এখানে যে ওই আগে একটা আয়াতে বলে দিয়েছিলাম এই যে দুইটা হরফ উপর নিচে আছে, তো উপরে যে হরফটা, এই হরফটাই প্রাধান্য পাবে এবং এই হরফটাকে আমরা ধরবো। মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ইয়াসিন নি, এক লিফ টানতে হবে, নুন জবর না, ফাতানুল মুমিনিনা, ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, নুন খারা জবর না, এক লিফ টানতে হবে, তা জের তি, ওয়াল মুমিনাতি, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, মিমে নুনে অথবা মিমে তাসদীদ হলে গুণনা করতে হবে, গুণনা করা ওয়াজিব। তো এখানে মিমে তাসদীদ হয়েছে, এখানে আমরা গুণনা করব সুম্মা, লাম মিম জবর লাম, সুম্মা লাম, ইয়া জবর ইয়া, তাও পেশ তু, এক লিফ টানতে হবে, বাও পেশ বু, এখানে এক লিফ টানতে হবে, পেশের বাম পেশ জজমলাও থাকলে এক লিফ টেনে পড়তে হয়, ইয়াতুবু, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা মিম পেশ হুম, ফালাহুম, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, আইন জবর আ, যাল আলিফ জবর যা, এক লিফ টানতে হবে, আযাবা পেশ বু, আযাবু, জিম জবর জা, হা নুন জবর হান, নুন জবর না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, এই যে নুনে তাসদীদ, এখানে ওয়াজিব গুণনা, গুণনা করতে হবে জাহান্নামা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালাহুম, আযাবু জাহান্নামা ওয়ালাহুম, আইন জবর আ, যাল আলিফ জবর যা, এক লিফ টানতে হবে, আযা, বা লাম পেশ বুল, আযাবুল, হা জবর হা, রা ইয়া জির রি, এক লিফ টানতে হবে, কফ জির কি, রাহিকি, ওয়াকফের সময় কফ সাকিন হবে এবং কলকলা করতে হবে এবং এখানে তিন লিফ লম্বা করতে হবে। আরেকটা একসাথে বলি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। অনেক বড় আয়াত থাকলে দেখা যায় একবারে শেষ, এক নিঃশ্বাসে শেষ করা যায় না, সেক্ষেত্রে আমি এই যে অক্ফ করছি আমি, তো যেখানে অক্ফ করব ঠিক সেখানে থেকে এক শব্দ, দুই শব্দ অথবা দুই শব্দ শব্দ পূর্ব থেকে পড়তে হবে। তো এটা হচ্ছে নিয়ম। আপনি কোথাও যদি পড়তেছেন নিঃশ্বাস রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে যেখানে থামবেন ঠিক তার একটু পিছন থেকে শুরু করতে হবে। এই যে আমি সুম্মা লাম ইয়াতুবু বলে থামছি, এখন আমি এই সুম্মা লাম ইয়াতুবু থেকে শুরু করব, অর্থাৎ এই যে ইয়াতুবু লাম সুম্মা, এই যে এক দুই তিনটা শব্দ আমি একটু পিছন থেকে শুরু করতেছি, আপনি দুইটা শব্দ পিছন থেকে শুরু করতে পারেন। সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আর যদি অনেক বড় হয় দুইবার বা তিনবারও থামতে পারেন। একটা আয়াত আছে একদম পুরো এক পৃষ্ঠা জুড়ে, সেই এক পৃষ্ঠাতে এক নিঃশ্বাসে পড়াই যাবে না, সেখানে অনেকবার থামতে হবে, তারও অনুমতি আছে। আয়াতটা হচ্ছে 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায়, পুরো আয়াত থেকে সূরা বাকারার মধ্যে। আলিফ নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লা, যাল ইয়া জের যি, এক লিফ টানতে হবে, নুন জবর না, ইন্নাল্লাযীনা, আলিফ খারা জবর আ, এক লিফ টানতে হবে, মিম জবর মা, আমানু, নুন পেশ নু, এখানে এক লিফ টানতে হবে, আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম সাদ পেশ লুস, সাদ খারা জবর সা, এক লিফ টানতে হবে, ওয়া আমিলু সা, লাম জের লি, হা জবর হা, খারা জবর হা, এক লিফ টানতে হবে, সালিহাত জিতি, ওয়া আমিলু সালিহাতি, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, জিম নুন জবর জান, নুন খারা জবর না, এক লিফ টানতে হবে, জান্না, তা দুই পেশ তুং, এখানে গুণনা করতে হবে যে তানউইন, তানউইনের পরে যে তা আসছে তা হচ্ছে ইখফার হরফ। ইখফার মোট 15টি হরফ, তার মধ্যে তা একটি। তো ইখফা, এই গুণনাটার নাম হচ্ছে ইখফা গুণনা, কারণ ইখফার হরফ আসার কারণে গুণনা হয়েছে, এই জন্য এই গুণনার নাম হচ্ছে ইখফা গুণনা। আমরা গুণনা করব এখানে জান্নাতুন, তা জিম জবর তাজ, রা ইয়া জির, এক লিফ টানতে হবে, তাজরি, মিম নুন জের মিন, এখানে গুণনা করতে হবে যে নুন সাকিনের পরে তা আসছে, এখানে ইখফা গুণনা। এই তানউইন, নুন সাকিন অথবা তানউইনের পরে ইখফার হরফ আসলে গুণনা করতে হয়, এটা ইখফা গুণনা বলে। তাহ জবর তাহ, মিন তাহতা জিতি, হা লাম জবর হাল, তাহতি হাল, আলিফ নুন জবর আন, হা খারা জবর হা, এক লিফ টানতে হবে, রা পেশ রু, আনহারু, তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়াকফের সময় রা সাকিন করবেন এবং রাটা পুরো করে উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি
تجري من تحتها الأنهار ذال خرزب الذا اكليب تنتو هبه خرزب تاكل اكليب تن পড়তে হয় লামজিল লি ذلك كاف لام زور كذا ذلك فا وزور فو زالم بش زول فوزل كاف زبر كا با يزير بي اكليب تنتو هبه زير با بش جزم লিয়া থাকলে اكليب تن পড়তে হয় র পেশ রু কবির র পেশ মারওয়া সাকিন হবে এবং র কে বারিক করতে হবে কবির কবির বলা যাবে না কবির বলতে হবে এবং এখানে তিন লিপ লম্বা করে পড়তে হবে ذلك الفوز الكبير ألف نون زير إن نون গুন্না কারণ নুনে তাসদীদ হচ্ছে গুন্না করতে হবে নুন জবর না ইন্না বা তা জবর বা তাতে কলকলা করতে হবে শিন জবর শা বা তো শা রা বা জবর রব বা জির বি রব্বিকা ফজবর কা রব্বিকা লাম জবর লা শিন জবর শা লা শা দাল ইয়াজিদ দিয়ে ক্লিপ টানতে হবে দাল দুই পেশ দুন লা শাদীদুন ওয়াকফের সময় দাল সাকিন হবে দালে কলকলা করতে হবে এখানে তিনই লম্বা করে পড়তে হবে إن بطش ربك لشديد ألف نون زير إن نون زبرنا إن نونه تشديد হচ্ছে ওয়াজিব গুন্না হাউলটা পেশ হুয়া ক্লিপ টেনে পড়তে হবে ইন্নাহু হা পেশ হুয়া জোর ওয়া হুয়া ইয়া বা পেশ ইউবে বাতে কলকলা করতে হবে সাকিন হয়েছে এই কলকলার হরফগুলো জজম হলে জজম বা সাকিন যাই বলেন এটার দুইটা নাম জজম অথবা সাকিন সাকিন হলে বাতে কলকলা করতে হবে বা হচ্ছে কলকলার হরফ হুয়া ইউবে দাল জেদ দি হামজা পেশ ও ইউবে দি ও ওয়াও জুর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন ইয়া জের ই একলিপ টানতে হবে দাল পেশ দু ওয়া ইউ আইদু আকফের সময় দাল সাকিন হবে এবং এখানে তিন লিপ লম্বা করে পড়তে হবে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়াও জুর ওয়া হা পেশ ওয়া হুয়া লাম জুর ওয়াল ওয়া হুয়াল غين زور غا وهو الغا فاو بشو اكليب টানতে হবে রালাম পেশরুল গফুরুল ওয়াজুর ওয়া দালও পেশ দু এখানে একলিপ নাম্বার করতে হবে দাল পেশ দু ওয়াদুদু অকফের সময় দাল সাকিন হবে এবং এই একলিপটা তিন লিপে পরিণত হবে এখানে তিন লিপ লম্বা করে পড়তে হবে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যাল লাম পেশ যুল আইন রাজবর আর এখানে আর বলা যাবে না এখানে আর বলতে হবে অর্থাৎ র কে মোটা করে উচ্চারণ করতে হবে যুল আর শিন লাম জে শিল যুল আর শিল মিম জবর মা জিম ইয়াসে জি একলিপ টানতে হবে মাজিদ আল পেশ দু মাজিদু ওয়াকফের সময় দাল সাকিন হবে এখানে তিন লিপ লম্বা করতে হবে দালে কলকলা করতে হবে যুল আর শিল মাজিদ ফা জবর ফা আইন আলিফ জবর আ একলিপ টানতে হবে ফা আ লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জিল্লি মিম আলিফ জবর মা জবর বাম পাশে আলিফ থাকলে এক আলিফ নিয়ে পড়তে হয় ফাআলুল লিমা ইয়া পেশ ইউ রা ইয়াজির রি ইউরি দাল পেশ দু ইউরিদু ওয়াকফের সময় দাল সাকিন হবে এবং এখানে তিন লিপ লম্বা করে পড়তে হবে ফাআলুল লিমা ইউরিদ হা লাম জবর হাল আলিফ জবর আ হাল আ তা খাজুর তা এক লিপ টানতে হবে হাল আতা কাফ জবর কা হাল আতাকা حزر حادال يزد دي اكليب টানতে হবে সালাম পেশ সুল হাদিসুল জিম পেশ জুনুনো পেশ নো এক্লিপ টানতে হবে দাল জেদ দি জুনুদি অকফের সময় দাল সাকিন হবে এবং দালে কলকলা করতে হবে এই নুনে তিন লিপ লম্বা করে পড়তে হবে হাল আতাকা হাদিসুল জুনুদ ফারাজির ফির আইন ওজুর আও ফির আউন জুর না ফির আউনা এখানে ফিওর বলা যাবে না এখানে বলতে হবে ফির রাটা বারিক হবে ফির আউনা ওয়াও জবর ওয়া সা জবর সা সানা এটাকে বলতে হবে সা এই জিহ্বার আগা এই উপরের দাঁতের আগার সাথে লাগবে সা মিম পেশ মু একলিপ টানতে হবে পেশে বাম পাশে জজমলাও থাকলে টেনে পড়তে হয় দাল জবর দা ওয়া সামুদ ওয়াকফের সময় দাল সাকিন হবে এখন তিন লিপ লম্বা করতে হবে দালে কলকলা করতে হবে ফির আউনা ওয়া সামুদ বাসুর বা লাম লাম জিল্লিল বালিল লাম সুল্লা বালিল্লা যাল ইয়াজিদ ফি একলিপ টানতে হবে নুন জবর না বালিল্লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কাফা রাও পেশ রু একলিপ টানতে হবে কাফারু ফা ইয়াজির ফি এখানে একলিপ টানতে হবে বালিল্লাযিনা কাফারু ফি তা কাফ জবর তাক এই কাফ উচ্চারণের সময় সামান্য বাতাস থাকতে হবে এটাকে হামস বলা হয় সিফাত ইনশাআল্লাহ শিখাবো আপনাদেরকে যাল ইয়াজিদ ফি এখানে একলিপ টানতে হবে বা দুই জের বিন তাকযীবিন অকফের সময় বা সাকিন হবে বাতে কলকলা করতে হবে মনে রাখবেন কলকলা হরফ পাঁচটা কফ ত বা জিম দাল এখানে বা আসছে এই পাঁচটা হরফের কোন একটা হরফে যদি কোথাও সাকিন হয় তাহলে সেখানে কলকলা করতে হবে এখানে সাকিন নাই কিন্তু অকফ করার সময় প্রতিটা হরফই সাকিন হয় তখন যেহেতু সাকিন হচ্ছে অকফের সময় সেহেতু এখানে আমরা কলকলা করব
বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াও লামজের ওয়াল লাম খারজুল্লাহ এখানে আল্লাহ শব্দের উপর জবর আল্লাহ শব্দের উপর করতে হবে এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে তাসদীদ দেওয়া আছে কিন্তু আমরা তাসদীদ কেন বললাম না আমি যদি মিলিয়ে পড়তাম সেক্ষেত্রে এই তাসদীদ কাজে আসতো আমি যেহেতু এখান থেকে শুরু করতেছি এজন্য এই তাসদীদ কাজে আসবে না শুধু এই হরকতটা কাজে আসবে হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় ওয়াও লামজের ওয়াল লাম খারজুল্লাহ ওয়াল্লাহ হা পেশু ওয়াল্লাহু এখানেও গুণা করতে হয় যে নুন সেকেন্ডের পরে ওয়াও আসছে বা গুণা এই নুন সেকেন্ড বাদ গিয়ে ওকে ধরবো মিম ওয়াউজের মিউ ওয়াউজের ওয়া মিউ ওয়া এই নাক থেকে নাক দিয়ে উচ্চারণ করতে হবে গুণা গুলো নাক দিয়ে উচ্চারণ করতে হয় র আলিফ জের র এখানে চাইব লম্বা করতে হবে এই যে চিহ্নটা থাকলে চাইব লম্বা করে পড়তে হয় মিউ ওয়া র হামজা জের ই হা মিম জের হিম ওয়া রাইহিম তো এই যে মিম সাকিন এখানে কিন্তু তাসদীদ ওয়ালা আছে এই হা গিয়ে এই মিমকে ধরবে এবং এখানে গুণা করতে হবে হা মিম জের হিম মিম পেশ মু গুণা করতে হবে হায়াজের হি একলি টানতে হবে ত দুই পেশ তুন মুহিয়তুন আকফের সময় ত সাকিন হবে তকে কলকলা করতে হবে এখানে তিন লম্বা করে পড়তে হবে ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিয়ত বালাম জুর বাল হা পেশ হু বাল হু ওয়াজুর ওয়া বাল হুয়া কফ রা পেশ কুর রা পুর করতে হবে আলিফ খাজর একলি টানতে হবে নুন মিম দুই পেশ নুম মিম জুর মা নুম এখানে গুণা করতে হবে মা জিম এসে জি একলি টানতে হবে দাল দুই পেশ তুন মাজিদুন আকফিশ মা দাল সাকিন হবে দালে কলকলা করতে হবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফাইজের ফি জেরে বাম পেশ জজমলে থাকলে একলি টানে পড়তে হয় লাম ওয়াজুল লাউ ফি লাউ হা মিম দুই জের হিম ফি লাউ হিম মিম হাজর মাহ ফাও পেশ ফু একলি টানতে হবে যা দুই জের জিন মাহফুজিন ওয়াকফের সময় য সাকিন হবে এই জটাতে কলকলা করতে হবে না কারণ জ কলকলা হরফ না এবং এখানে তিন এক লম্বা করে পড়তে হবে ফি লাউহিম মাহফুজ